এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। লাইভে হয়ে গেলাম, বাইরে অনেক বেশি সুন্দর বৃষ্টি হচ্ছিল, ঝুম বৃষ্টি। তাই ভাবলাম যে একটু লাইভ হয়ে আপনাদের সাথে। আপনারা কে কোথা থেকে দেখতেছেন, লাইভটা ক্লিয়ার আছে কিনা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। মাঝে একটা লাইভ করতেছিলাম, সেটা হচ্ছে কারেন্ট চলে গেছিল হঠাৎ করে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে সেই জন্য লাইভটা কেটে যায়। তো আবারও হচ্ছে আপনাদের সাথে আমি জয়েন হয়ে গেলাম। কে কোথা থেকে দেখতেছেন লাইভটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। বাইরে কিন্তু প্রচুর ঝুম বৃষ্টি হচ্ছে, আপনারা সাউন্ড শুনে হয়তো বুঝতে পারছেন। এই যে বৃষ্টি দেখ, সরো সরো। বৃষ্টি কার কার পছন্দ বলেন তো? আমার তো বৃষ্টি অনেক বেশি পছন্দের। আর দেখতেই পারছেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আমি হাতে ধরছি। আর বৃষ্টির যে একটা স্মেল, ও মাই গড, জাস্ট আউটস্ট্যান্ডিং। আমার তো বৃষ্টি খুবই ভালো লাগে, আর বৃষ্টির মধ্যে মনটাও অনেক ভালো লাগে। মনে হয় যে এক কাপ চা নিয়ে বসে বসে বৃষ্টিটাকে উপভোগ করি। আপনারা কারা কারা বৃষ্টি অনেক বেশি পছন্দ করেন বলেন তো? এই যে তোমার হাতে দিই। তোমাকে দিয়ে দাও। হ্যাঁ পড়াবো বাবা, মজাই লাগে। মনে হচ্ছে আমি মুখটা বিটা দিলাম। আচ্ছা সমস্যা নেই। বৃষ্টির মধ্যে এই গানটা না খুব গেতে ভাল লাগে, যে এই ঝড়ো ঝড়ো মুখ, কি জানো গানটা ও, এই ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে জানিনে জানিনে কিছুতে কেন যে মন মরে না মরে না। সরি যদি ভুল হয়ে থাকে, আমার জাস্ট গুনগুন করতে ইচ্ছা করছিল, তাই হচ্ছে আমি গুনগুন করে গেয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন বৃষ্টি তো হচ্ছে, বৃষ্টি খুবই ভালো লাগে আমার। আর বৃষ্টি দেখা যায় এখন একদমই লং টাইম হয় না, কিছুক্ষণ হয়ে হয়তো আবার স্টপ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার বাচ্চারা হচ্ছে বৃষ্টিতে হাত দিচ্ছে বাইরে। আমার মাকে দাও, মাকে দাও। কারা কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই নেটে লাইটে সবকিছু ঠিক আছে কিনা, নেটওয়ার্কে একটু প্রবলেম হতে পারে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে। তো সবকিছু ক্লিয়ার আছে কিনা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন। আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, যেহেতু আমাদের এখানে ঢাকাতে বৃষ্টি হচ্ছে। আর কয়েকদিন আগেও দেখা গেছে যে শিলা বৃষ্টি হয়েছে, পুরা বরফে পুরো রাস্তা পুরো ভরে গেছে, এরকম বৃষ্টি হয়েছিল। আর শিলা বৃষ্টি আমার কাছে অনেক ভালো লাগে, বাট ভয়ও লাগে অনেকটা, যে রাস্তাঘাটে অনেক মানুষ আসা যাওয়া করে। তো দেখা যায় যে বরফটা যদি হচ্ছে গায়ে পড়ে তখন কিন্তু মানুষ হার্ম হতে পারে। তো এই জন্য হচ্ছে বরফের বৃষ্টিটা আমার কাছে একটু ভয় লাগে। আদারওয়াইজ বৃষ্টি ভালোই লাগে। টিনের বাসাগুলোতে হচ্ছে দেখা যায় যে বরফ বৃষ্টি হলে হচ্ছে ঝুমঝুম করে ঠাস ঠাস করে আওয়াজ হয় না, এই জিনিসগুলো কিন্তু আমি খুব উপভোগ করি।
তো আপনারা হচ্ছে কে কোথা থেকে লাইভটা দেখতেছেন এবং কোথায় হচ্ছে বৃষ্টি হচ্ছে আমাকে কিন্তু কমেন্ট করে একদমই জানাবেন। লাইভটা কি ক্লিয়ার আছে কিনা আমাকে সেটাও জানাবেন। আমি এই প্রথম হচ্ছে লাইভ হচ্ছে আমার চ্যানেল থেকে, তো কি বলবো আসলে বলে বোঝাতে পারতেছি না, বাট হচ্ছে আপনাদের সাথে আমি গল্প করার জন্য চলে আসছি। এর আগে আমি লাইভটা স্টার্ট করছিলাম, বাট যেহেতু বৃষ্টি হচ্ছে, ওয়েদার একটু খারাপ বাইরে, তো দেখা যায় বৃষ্টির জন্য কারেন্ট চলে গেছিল, তো এটার জন্য আমি ডিসকানেক্ট হয়ে যাই আমি। তো এই জন্য ভাবলাম যে আমি আবারও আপনাদের মাঝে চলে আসি, একটু গল্প করি। আর যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ছে, দিনের বেলা কিন্তু প্রচুর পরিমাণে গরম থাকে, তো একটু বৃষ্টি আসলে দরকার ছিল, একটু ঠান্ডা ঠান্ডা। আমার আসলে সবসময় একটু ঠান্ডা ঠান্ডাটাই ভালো লাগে। শীতের মধ্যে শীত ছিল 2 থেকে 2.5 মাস, শীতের মধ্যে আসলে খেয়ে মজা, ঘুরে মজা, সবকিছু আসলে করে মজা শীতের মধ্যে। আমার তো আসলে শীতের মধ্যে শীতটাই আমার আসলে আমি বেশি প্রেফার করি, আমার কাছে বেশি ভালো লাগে। এই যে আমার বাচ্চারা দেখতেই পাচ্ছেন, যাও যাও ছাড়ো। এই যে প্যান্ট ছিল, যাও যাও প্যান্ট পরো, প্যান্ট পরো, নানা ভাই আসবে, মামা আসবে। চুপ 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 চুপ, না কিছু হয়নি। তোফা প্যান্ট ইয়া করো। দরজা কেন লাগাইছে? গরমের মধ্যে দেখা যায় যে স্কিন খুব ভালো থাকে, মানে খুব ঘামা হয়, তো স্কিনটা হচ্ছে তোমার ইয়া হয়, মানে গরমের মধ্যে স্কিনটা অনেক বেশি ফ্রেশ লাগে, বারবার হচ্ছে মুখ ধোয়া হয়। বা শীতের মধ্যে দেখা যায় কি স্কিনটা অনেক বেশি রাফ হয়ে যায় আপনার। আমার বিশেষ করে আমার শীতের মধ্যে স্কিন খুবই নষ্ট হয়, খুবই রাফ হয় এবং মানে চামড়া ওঠে। তো এটার জন্য আসলে আমার সবকিছু মিলিয়ে হচ্ছে গরমকাল আমার কাছে অনেক মানে একদিক দিয়ে ভালো লাগে না, বাট স্কিন যদি বলেন যে স্কিনটা আমার মানে কোন কালে হচ্ছে ভালো থাকে, তাহলে আমার শীতের থেকে গরমের মধ্যে আমার স্কিনটা খুব ভালো থাকে, খুব ফ্রেশ থাকে। আর শীতের মধ্যে দেখা যায় খুব রাফ হয়ে যায়, তো সেদিক দিয়ে হচ্ছে গরমটা ভালো। বাট মানে গরমের মধ্যে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে বাইরে যাওয়া, মানে ওদের হচ্ছে নিয়ে বাইরে যাওয়া সব কিছুতেই হচ্ছে একটু মানে কষ্ট হয়ে যায় আর কি গরমের মধ্যে। আমার মানে কতদিন ধরে আমার কাছে মনে হচ্ছিল যে না বৃষ্টি হোক, একটু হচ্ছে ঠান্ডা পড়ুক, হ্যাঁ, বাট আজকের ওয়েদারটা একদমই পারফেক্ট আমার জন্য, আমার কাছে খুবই ভালো লাগতেছে। কাদের কাদের কোন কোন এরিয়াতে হচ্ছে বৃষ্টি হচ্ছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। বাইরে কিন্তু ঝুম বৃষ্টি হইতেছে, বাট শিলা বৃষ্টি না, নর্মাল বৃষ্টি হচ্ছে আর কি। কে কে লাইভটি কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। লাইভটা ক্লিয়ার আছে কিনা, সবকিছু দেখা যাচ্ছে কিনা। আশা করতেছি নেটওয়ার্ক এখন পর্যন্ত ঠিক আছে। যদি কারেন্ট না যায় তাহলে আমি থাকবো, আর যদি কারেন্ট মাঝে চলে যায় তাহলে তো লাইন ডিসকানেক্ট হয়ে যাবে। আপনারা হয়তো বৃষ্টির সাউন্ড শুনতে পাচ্ছেন, আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। এখন ইচ্ছা করতেছে কি এক কাপ চা নিয়ে বসে একটা চেয়ারের মধ্যে বসে হচ্ছে এক কাপ চা খাই আর বসে বসে বৃষ্টিটাকে উপভোগ করি, এরকম লাগতেছে আর কি। নিঝুম হয়তো দেখতেছে লাইভ। চিটাঙ্গায় কি বৃষ্টি হচ্ছে নিঝুম, বলো তো? আমি তো লাইভই হই না, আমার লাইভ আসলে হইতে ইচ্ছাও করে না, সত্যি কথা যেটা।
মানে এতটা ব্যস্ত থাকি, বাট আমার লাইফটা খুবই দরকার, ঠিক আছে, এই জন্য আমার লাইভ হওয়া। আদারওয়াইজ লাইভে সময় ব্যয় করা বা লাইভে এভাবে কথা বলা আমি খুবই মানে হেজিটেশন ফিল করি, দ্যাটস ওয়াই আসলে আমার লাইভে ওরকম হাসা হয় না। আসসালামু আলাইকুম আপু, আমি নিঝুম চিটাং থেকে। আচ্ছা নিঝুম চিটাঙ্গে কি বৃষ্টি হইতেছে নাকি এখনো হয়নি? দেখো এখানে কি পরিমাণ বৃষ্টি, মাই গড, মানে এত সুন্দর ওয়েদার। আপু যে বাতাস সব উড়াই নিয়ে যাচ্ছে, আর আমাদের এখানে ঝুম বৃষ্টি, মানে এতটা ভালো লাগতেছে। মানে আর সারাদিন প্রচুর পরিমাণে গরম গেছে, ঠিক আছে, মানে একটা যে মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতন, ঠিক আছে। বৃষ্টিটা খুব দরকার ছিল, ঠিক আছে। চিটাঙ্গে কি হইতেছে? আসলে লাইফটা আমার দরকার, বুঝছো, লাইফটা আমার দরকার, এর জন্য হচ্ছে আমার লাইভ হওয়া। আদারওয়াইজ আমার লাইভ একদমই করতে ইচ্ছা করে না, এবং আমি লাইভে যে এভাবে যে বসে মানে এর থেকে ভালো আমি ভিডিও করে ছাড়বো, তাও ভালো। এভাবে লাইভে আসাটা আমি প্রেফার করি না, আমার ভালোও লাগে না ওইরকম। তো চিটাঙ্গে কি বৃষ্টি হইতেছে নাকি বলো? মানে কিরকম, মানে বাতাস তো বুঝতে পারছি আমাদের এখানে 2 দিন আগেই তো তুমি তো ছিলা এখানে, পুরো শিলা বৃষ্টি, একদম সব মানে উড়াই টুড়াই দিয়ে যেতেছে, রাস্তাঘাট পুরা মানে বরফ, ছোট ছোট বরফ এতগুলা করে একদম পুরো রাস্তা ভরে গেছিল। বৃষ্টির সাউন্ড শুনতে পাচ্ছি। এক কাপ চা পারফেক্ট এই ওয়েদারে। হ্যাঁ আসলেই মনে হইতেছে কি 1 কাপ চা নিয়ে বসে বসে গরম গরম চা খাবো আর বৃষ্টিটাকে ফিল করবো। আমি তো কতক্ষণ বৃষ্টি মানে হাতে নিচ্ছি, তারা সাথে বৃষ্টি দেখে পরে নাচা শুরু করে দিচ্ছে। এই যে দেখো বৃষ্টি পানি ফোঁটা পড়তেছে। তুমি কি করতেছো ওইখানে বলো? বাচ্চাদের কি অবস্থা? ওইখানে তো অবশ্য পাখি টাখি আছে, কবুতর আছে, পাখি আছে, ওরা তো এগুলো দেখলে মনে হয় আরো পাগল হয়ে যাবে। তোমার রিলস দেখছি পাখি, ইয়াস আর ইয়াজিফ তো পাখি আর কবুতর পাইলে তো আর কিচ্ছু ওদের লাগবে না, আমি জানি। আমিও আম্মুকে ওই দিন বলতেছি, বললাম কি আম্মু ও হইতেছে পাখি পাবে, কবুতর পাবে, ওদের আর কি লাগে, ওরা সারাদিন এগুলো দেখেই পার করে দিতে পারবে। অবশ্য বৃষ্টি টিষ্টি হইলে কোথাও ঘুরতে যাইতে পারবে না বাইরে, এটাই হচ্ছে একটা প্রবলেম। আদারওয়াইজ বৃষ্টি ভালোই লাগে, বাসার মধ্যে থাইকা যদি বৃষ্টি উপভোগ করা যায় তাইলে ঠিক আছে, কিন্তু বাইরে কোথাও ঘুরতে যাওয়া যাবে না আর কি, এটাই হইতেছে কথা। কতবার ডিসকানেক্ট হয়ে যেতেছে, কানেকশন বারবার অফ অন হইতেছে, হয়তো নেটওয়ার্কের প্রবলেমের কারণে। মাঝখানে আরেকবার লাইভ হয়েছিলাম, কিছুক্ষণ আগে লাইভ হয়েছিলাম, কারেন্ট চলে গেছে, দেখা ডিসকানেক্ট হয়ে গেছে। মানে এত খারাপ লাগছে, লাইভ তো হই না, তার মধ্যে আবার কারেন্ট চলে গেছে। মানে ভাবছিলাম যে 1 ঘন্টা লাইভে থাকবো, একটু চেহারা দেখায় লাইভ করবো, কিন্তু সেটা হইলো না। দোকানেই ছিলাম তখন, কিন্তু পরে বাসায় এসে ভাবলাম যে না, আসলে কথা না বলে লাইভ না হইলে আসলে আর হওয়াই হবে না, এর থেকে ভালো যে একটু বৃষ্টি দেখাই, একটু কথা বলি 5-10 মিনিট, তারপর মোবাইলটা রাইখা দিব কোথাও, তাও ভালো। আপু আপনার লাইভ আরেকবার দেখলাম, আপনি হ্যাঁ সেটাই তো বললাম, আরেকবার লাইভ হয়েছিলাম দোকানে, ভাবছিলাম যে 1 ঘন্টা লাইভ হব, দোকানের মধ্যে হব, লাইভ হয়েছি একবার দোকানে, কারেন্ট চলে গেছে, সব শেষ। আমার চ্যানেলের মধ্যে আমি লাইভে ডিসেবল হয়ে গেছে, কি জানি কি হয়েছে, ওই যে ওদেরকে বাচ্চাদেরকে দেখাইছি, স্ট্রাইক পাইছি না, সেটার জন্য কিনা সেটা তো আমি জানি না। এখন এই জন্য এখন ভাইয়া বলছে যে আপনি ফেসবুক থেকে আবার লাইভ হন, ওই 1 ঘন্টা লাইভ হইলে ওইটা আমাকে লিঙ্ক পাঠান, আমি ওইটাতে কাজ করবো। বাধ্য হয়ে আমার ফেস দেখা লাইভ হন, মানে এটা রিয়েল, আপনার এটা বুঝাই কি একটা একটু ফেস দেখায় আমরা ফোন রাখা দিব, না মোবাইল রাখা দিব, এখন কাজ শেষ। নিজেও আমার মেসেজ করতেছে, আপু আপনার আরেকবার লাইভে দেখছি দোকানে, আমি তো করছিলাম এটাই সমস্যাটা হয়েছে, সাউন্ড, এটাই তো কি ব্যাপার দিছে, এটা তো আসলে মানে সাউন্ডটা অফ করে রাখা উচিত ছিল। কি হারমোনিয়াম বাজাইছে তফাক,
এর কারণে হয়তো স্ট্রাইক খাইছে। আমি তো এটাই বুঝাইলাম তোরে। আমি তো হ্যাঁ, এটাই হইছে। পরে ভাইয়া বলতেছে যে আচ্ছা আবারও লাইভ হন, এগুলা কিছু ইয়া করেন না, আপনি রিয়েল আপনার ফেস দেখাবেন, দেখাইয়া ইয়া করবেন, 1 ঘন্টার 1-1.5 ঘন্টা থাকতে বলছে। থাইকা পরে বলতেছে যে ফেস দেখায়েন যাতে আবার রিয়েল এটা দেখানোর জন্য, এরপরে উনি কাজ করবে। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাইলে একটু কিছুক্ষণ দেখাইয়া পরে হইতেছে ফোন রাইখা দিব সাইডে, তাও একটু কাজ করুক। কাজ করতে পারতেছে না 2-3 দিন যাবত। আচ্ছা মোবাইল ড্রয়িং রুমে ইয়াতে রাখা দিই, ভেতরে ইয়ার 15 মিনিট হয়েছে লাইভে কথা বলতেছি, তাও ভালো, আমাকে তো দেখতে পারতেছে সবাই, দেখতে তো পারছে, এটাই অনেক। আপনি চ্যানেল থেকে আরো বেশি লাইভ হবেন। আরে সরি, চ্যানেল এটা তো আমি, এটা কোথায় হইছি তুমি বলো? এটা হইছি ফেসবুকের পেজে, ফেসবুকের পেজে। ইউটিউবের মধ্যে তো আমি স্ট্রাইক খাইছি, ডিজেবল হয়ে গেছে, আমি আর লাইভ হইতে পারতেছি না ইউটিউবের চ্যানেলে, কি যেন হইছে। পরে ওই যে বাচ্চাদেরকে দেখাইছি, ঠিক আছে, ওরা হয়তো ওই যে রাগারাগি করতেছে, ইয়া করতেছে, দুষ্টামি করতেছিল, পরে এটার জন্য তোমার আমি ইয়া করছি, কি বলে, লাইভটা কতক্ষণ ছিল, প্রায় 40 মিনিটের মতো লাইভ ছিল। হ্যাঁ 40 মিনিটের মতো লাইভ ছিল। পরে ওইটা বলতেছে যে চ্যানেল ডিজেবল, ইয়া লাইভ ডিজেবল, ঠিক আছে, লাইভে আমি আর ওপেন করতে পারতেছি না, লাইভ আর হইতেও পারতেছি না, ঠিক আছে, লাইভ আর করাও যাবে না ওইখান থেকে মনে হয়। পরে ভাইয়াকে বললাম যে এরকম এরকম তো লাইভ তো হইতে পারতেছি না, আমাকে ডিজেবল শো করতেছে, এখন আমি কি করব। পরে বলতেছে সমস্যা নাই, কি আপনি এক কাজ করেন, ফেসবুকের পেজের মধ্যে যে লাইভ হন, লাইভটা আপনি পাবলিক করেন না, পাবলিক হওয়ার আগে আপনি আমাকে লিঙ্কটা পাঠাবেন, ওইটাতে আমি কাজ করব। আমি ভাবলাম এই পেজে স্ট্রাইক হয়েছে, আরে না পেজে না, পেজে আমার কিছু না, আব্বু তো বুঝে নাই, ওদের হারমোনিয়াম দেখাইছে, ওইটা তো কোনো প্রবলেম হয়নি, এটা তো পেজে করছি, পেজে স্ট্রাইক খাইলি কি আর না খাইলি কি, ওটা তো আমার সমস্যা নেই। প্রবলেম হয়েছে হচ্ছে ইউটিউবে লাইভ হয়েছিলাম কালকে, ওদেরকে দেখাইছি তারা স্তফাকে ওই যে রাগারাগি ইয়া করতেছে, এটা আনতেছে ওইটা আনতেছে, মারধর করতেছে, দুষ্টামি করতেছে। আমি ভাবছি যে এগুলো একটু ওরা ফান করতেছে, ওইগুলাই ওইগুলো দেখাই আর 30-40 মিনিট ওরা কার্টুন দেখতেছে, খাইতেছে, মারামারি করতেছে, দুষ্টামি করতেছে, এগুলোই দেখাই 40 মিনিট পার করে দিব, মানে 1 ঘন্টা পার করে দিব ভাবছি। হ্যাঁ এগুলো যেহেতু ভাইয়া বলছে 1-1.5 ঘন্টা লাইভ হইতে, তো কি আর দেখাবো, এগুলাই দেখাই ভাবছি এটা। পরে এগুলো দেখাইছি, পরে 40 মিনিট 45 মিনিট হয়ে গেছে, হওয়ার পরে অটোমেটিক লাইভ অফ হইয়া বলতেছে কি লাইভ ডিজেবল। আমি আর ইউটিউব হয়তোই এই খেলাধুলাকে মারামারি, হ্যাঁ এটাই তো মারামারি তো মারামারি মনে করছে হয়তো ওরা, মানে কি বলে ওই যে চাইল্ড সেফটি নাকি একটা কিছু আছে না, চাইল্ড সেফটি, ওরা ওইটা ইয়া করে নাই। আমরা এইটারে তো ঠিকই আছে, ভাবতেই পারে চাইল্ড সেফটি মেনটেন করে আমরা চলি নাই, বাচ্চাদের কান্নার ভিডিও ছাড়াতে ভাবছে যে তোমার আমরা ক্রাইম করে ফেলতেছি, তো এটা তো ঠিকই আছে এক হিসেবে। যাই হোক, লাইভ না হইলাম, লাইভ আমার হইতেও ভালো লাগে না সত্যি কথা, কিন্তু ভাইয়ার সাথে আমি কথা বলছি, আমি তো পেমেন্ট করছি, এখন বলতেছে যে কাজ শুরু করবে, এখন নতুন ভিডিও লাগবে আমার, নতুন ভিডিও মানে 1 থেকে 10 ঘন্টার একটা লাইভ ভিডিও লাগবে, তো ওইটা থেকে তোমার কাজ করবে। তো আমি তো লাইভ হইতেও আমার ভাল লাগে না, আমি তো ভিডিও ছাড়ি না, লাইভও আমার হইতে ভাল লাগে না। আপনার ফেস দেখায়া যাতে এটা রিয়েল, এটা যে কোনো ইয়াতে, আপনার যদি আরেকটা চ্যানেল থাকে ওইটা থেকেও আপনি লাইভ হইতে পারবেন, বা ফেসবুকের পেজ থেকেও হইতে পারবেন, বা প্রোফাইল থেকেও হইতে পারবেন। 1-1.5 ঘন্টা লাইভ, আপনি জাস্ট আমাকে লিঙ্কটা পাঠাবেন, এটা পাবলিক করা দরকার না, ডিলিট করে দিন, লিঙ্ক পাঠাইয়া আমি ভিডিওটা নিয়ে নিব, এরপরে আপনি আর পাবলিক করেন না, ওইটা আপনি মানে প্রাইভেট করে রাখা দিন, ওই ভিডিওটা দিয়ে আমি কাজ করবো। আচ্ছা ঠিক আছে, তাইলে সমস্যা, 2-3 দিন হয়ে গেছে কাজ করে না উনি, ওইটা দরকার ভিডিওটা। আচ্ছা ঠিক আছে, তাইলে ওই ইয়াতে, আর আমার তো লাইভ হওয়ারও দরকার নেই, এই জন্য ভাবলাম যে প্রোফাইল থেকে না হয়, প্রোফাইলে তো অনেক পার্সোনাল মানুষজন আসছে দেখবে, আর তোমার পেজে তো দেখা যায় যে আমার তো ওইরকম
পেজের মধ্যে তো ওরকম মানুষ নাই। তুমি আসছো, তুমি পরিচিত, প্যারা নাই আপু, ভিডিও তো আপলোড দিতে পারবেন যদি আল্লাহ না করো স্ট্রাইক দিয়ে যদি চ্যানেলের। হ্যাঁ সেটাই তো কথা, আমি তো ইয়ানাফসি করতেছি, চ্যানেল যদি থাকে, আল্লাহ চ্যানেল যদি রিমুভ হয়ে যেত তো শেষ। আমি আরো ভাবতেছি চ্যানেলটা মনিটাইজেশন কইরা চ্যানেলটা সেল কইরা দিব ওনার কাছে, বুঝছো? মনিটাইজেশন করলে তো তোমার ভ্যালু থাকবে, ডাকে ভ্যালু থাকবে ওইটার একটা, বুঝো না? আমি ভালো দামে সেল করে দিতে পারবো। আমি চ্যানেল এইভাবে আর রাখবো না, কারণ চ্যানেল রাখা কোনো লাভ নেই, বুঝছো? আমি কন্টিনিউ কাজও করতে পারবো না, কোনো কিছু করতে পারবো না। এখন যেহেতু আমার মানে আমি এটাই করবো, যদি আমি হাতে টাইম থাকে চ্যানেল দেখা যায় ভিডিও ডেলি আপলোড করে চ্যানেল আমি বড় করব, 15-20 হাজার 10,000 সাবস্ক্রাইবার হবে, হওয়ার পরে আমি সেল করে দিব। আমি বলছি আমি হাতে 8-10টা তোমার চ্যানেল রাখবো, ওপেন করবো, ওইটাই কাজ থাকবে। এই হইতেছে অবস্থা। দেখতেছে এখন অনেকে জয়েন হইতেছে। কি এটা আমি চিনি হয়তো, হ্যাঁ। আসলে এই চ্যানেলের মধ্যেও তো দেখা যায় কি, মানে বেশিরভাগ আমার প্রোফাইলের সব ফ্রেন্ডরাই অ্যাড আসছে, ও আননোন কেউই নেই। এই জন্য হয়তো অনেককেই চিনি, অনেকে হয়তো মানে লিঙ্ক দেওয়াতে অ্যাড আসছে দেখে হয়তো অনেকে দেখতেছে আমি লাইভে আসছি। আর এখানে আননোন কেউই নাই, দেখা যায় আমি তো কাজ করি না, বড় বড় গ্রুপগুলোতে তো আর কাজ করি না, ফলো টু ফলো বা ইয়াতে আননোন কেউ থাকবে? আননোন এখানে কেউই নাই, যারা হচ্ছে আছে তারা সব আমার প্রোফাইলের ফ্রেন্ডরাই। তাও প্রোফাইল থেকে হই না, কারণ ওখানে ফ্যামিলি মেম্বাররা আছে, ফ্যামিলি মেম্বারদের লিঙ্ক চলা যাবে, দরকার আছে এগুলো করার। শুধু দেখবে আমাকে, আমি মানে লাইফ টাইম আমার একদমই পছন্দ না, সত্যি কথা যেটা। তো যাই হোক, লাইফ চলতে থাকুক। লাইভ 22 মিনিট হয়ে গেছে, 1-1.5 ঘন্টা চলবে। মোবাইল আমি রাইখা দিই, লাইফ চলতে থাকুক। দেখাইছি তো নিজেকে, তো দেখাইছি, চলতে থাকুক, এটাই হইতেছে সবচেয়ে বড় কাজ। লাইফটা দিয়ে আমার হইতেছে কাজ। এই রুমের মধ্যে দিয়ে রাখি, কারণ এই রুমে নেটওয়ার্ক ভালো পাওয়া যায়, মোবাইলের চার্জও কম, আর এখানে নেটওয়ার্ক ভালো পাওয়া যাবে। এখানে ওয়াইফাই যেহেতু নিঝুমের রুমে, তাই নিঝুমের রুমে এই মোবাইলটা রাখি, কারণ নেটওয়ার্ক ভালো পাওয়া যাবে এই জন্য। দেখো তোমাকে ছাড়া রুমটা কি অসহায়, রুমটা কান্না করতেছে তোমাকে ছাড়া। দেখো রুমটা তোমার জন্য কান্না করতেছে। ওদিকে যাও, ওদিকে যাও, আবার লাইফ কেটে যাবে তোমাদের।
বন্ধ করো না, লাইট চলতেছে।